হঠাৎ করে এইটা কি ধরনের খবর দেখলাম। এইটা দেখার জন্য তো আমি মানসিকভাবে রেডি ছিলাম না। খবরটা কি? বাংলাদেশ সহ 14 দেশকে সৌদির ভিসা নিষেধাজ্ঞা, অর্থাৎ সৌদি আরবে এখন বাংলাদেশের লোক মুমিন মুসলমানদেরকে ভিসা দিবে না। তো এই 14টা দেশ সবগুলো দেখলাম যে মুসলিম রাষ্ট্র, বাট অন্য দেশের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। আমার আগ্রহ হলো বাংলাদেশ। এখন যদি সত্যিকার অর্থে কোনো জরিপ করা হয় দুনিয়াতে সবচাইতে কট্টর মুমিন মুসলমান কারা এবং কাদের ইমানি জোশ মারাত্মক, দেখা যাবে যে সেই জরিপে বাংলাদেশ হবে 1 নম্বর। এবং উত্তরোত্তর আমরা এটা তো জানি যে বাংলাদেশের লোকজন আগের থেকে অনেক বেশি হজ করে, ওমরা করে, কারণ তারা মনে করে যে এইভাবে যদি গুনাহ খাতা সব মাফ হয়ে যায় এবং তারপরে যদি ডাইরেক্টলি বেহেশতে চলে গিয়ে বা আতুর হুর পাওয়া যায়, খারাপ কি, তাই না? আর ওই যে বাংলাদেশে আমরা একটা জিনিস খেয়াল করি, যে হারে ধর্মান্ধতা বাংলাদেশে বাড়ছে ওই একই হারে কিন্তু বাংলাদেশের মানুষ খারাপ হয়েছে, অর্থাৎ গুনাহগার হয়েছে। এমন কোনো আকাম কুকাম নাই যা তারা করে না। দেখেন যে টাকা পয়সা, মারা ধরা, প্রতারণা, এগুলো মনে করেন যে সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই চলে আসছিল। বাট বাংলাদেশে যে অন্যায়টা ব্যাপকভাবে মহামারীর আকার ধারণ করেছে সেটা কি? ওই যে নারী ধর্ষণ এবং একই সঙ্গে ওই যে মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চা বলৎকার। তো এইগুলো করার পর মুমিন মুসলমানরা তো ভাবে যে তাহলে তার বেহেশতে যাওয়া সম্ভব না, অবশ্যই দোজখে গিয়ে আগুনে পুড়তে হবে। অর্থাৎ এই সমস্ত কারণেই বস্তুটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের লোকজন মনে করে যে তারা যে গুনাহ খাতা করছে ওই হজে গিয়ে অন্তত সেটা মাপ হয়ে আসার একটা সুযোগ পাওয়া যেতে পারে। কারণ ওই যে হাদিসে নবী বলছেন না, যে নাকি সহিনিয়তে হজ করিল সে একেবারে নবজাতক শিশুর মতো জন্মগ্রহণ করিল। তার মানে আগের গুনাহ খাতা সব মাপ, তাই না? এখন এই যে সৌদি আরব বাংলাদেশ সহ যে 14টা দেশকে সৌদির ভিসা নিষেধাজ্ঞা দিল, কি উপলক্ষে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা হলো এই বাংলাদেশের লোকদেরকে তারা ওই যে নির্দিষ্ট সংখ্যক মানে যারা হজ করবে ওই নির্দিষ্ট সংখ্যক যারা তাদেরকে মনে করেন ভিসা টিসা দিল। বাট বাকি কেউ যদি ব্যক্তিগতভাবে হজ বা ওমরা করতে চায় তাহলে তাদেরকে কিন্তু কোনো ভিসা দিবে না। এখন চিন্তা করে দেখেন, এই যে হজ করা এইটা এই একজন মুমিন মুসলমানের কিন্তু একেবারে রাইট, ধর্মীয় অধিকার, তাই না? 5টা ফরজ কাজ। তো কে বাংলাদেশের কে বা কারা হজ করতে যাবে এইটা তো সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারে না, তাই না? এটা কিভাবে নির্ধারণ করে দিতে পারে যে কে হজ করবে আর কে হজ করবে না? আমার মন চাইলো, আমার কাছে মনে হলো যে অনেক গুনাহ খাতা করে ফেলছি, তো আমার মন চাইলো আমি হজ করতে যাব, তাই না? তো এটা যদি করতে না দেয়, এখন তারা তো কোটা নির্ধারণ করে দেয়। আর কি হজ করার বিষয়টা তো তারা কোটা নির্ধারণ তো করে দিতে পারে না। তাহলে কি তারা সেটা কি আল্লাহর সাথে পাল্লা হয়ে গেল না? কে হজ করবে আর কে করবে না এটা তো সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারে না, যেহেতু এটা একটা ধর্মীয় ব্যাপার। অর্থাৎ যে যার মন চাইবে সে কিন্তু হজ করতে যাবে, এটাই নিয়ম। এখানে সৌদি আরব তো বলে দিতে পারে না যে তুমি হজ করবে আর তুমি করতে পারবে না। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আল্লাহর বিধানের ওপর এই সৌদি আরব তার নিজের বিধান চালিয়ে দিচ্ছে, অর্থাৎ অন্য কথায় আল্লাহর ওপরে আল্লাহগিরি করছে। কিন্তু এটা তো আমার খুব একটা বেশি অসুবিধা না, কারণ সৌদি আরব তো ইদানিং আমরা জানি যে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে, তারা আস্তে আস্তে পাশ্চাত্যমুখী হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা জানি, তাই না? আমার আসল চিন্তার বিষয় হচ্ছে এই যে ভারতে তারা তাদের সুবিধার জন্যে এবং একই সঙ্গে মুসলমানদের রক্ষার জন্যে এবং তাদের জায়গা সম্পদ যাতে ওয়াকফ বোর্ড অবৈধভাবে দখল করতে না পারে এই জন্য একটা বিল পাস করছে যে ভারত। তো দেখলাম যে বাংলাদেশে এইটা নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুমিন মুসলমানদের একেবারে মৌলিক অধিকার ধর্মীয় এই যে সৌদি আরব তাদের যে হজ করতে যাওয়াটা রদ করে দিচ্ছে, অর্থাৎ ব্যক্তিগতভাবে। এখানে আবার হজ করতে যাওয়া রদ বলতে যে কোটা আছে, অর্থাৎ মনে করেন যে 1 লক্ষ বা 1.25 লক্ষ যে কোটা টোটা দেয় না, তো ওর বাইরেও তো অনেক মানুষ হজ করতে যায়, ওদেরকেই নাকি ভিসা টিসা দিবে না এবং ওমরা যারা করতে যায় তাদের ভিসা দিবে না। এটাই হলো তাদের নিষেধাজ্ঞার বিষয়। কারণ দেখাচ্ছে যে এতে করে অতিরিক্ত ভিড় হয়, হ্যান হয়, ত্যান হয়, এই সমস্ত দেখাচ্ছে।
আমার মূল চিন্তা হচ্ছে বা আমার মূল বক্তব্য বিষয় হচ্ছে যে ভারতে কি হলো না হলো এইটা নিয়ে বাংলাদেশের মুমিন মুসলমানদের চিন্তার কোনো শেষ নাই। অথচ এই মুমিন মুসলমানরা হজ করতে যাবে বাংলাদেশ থেকে, সৌদি আরব সেটাকে নিষেধ করে দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে। এইটা নিয়ে বাংলাদেশের মুমিন মুসলমানদের কোনো নাই, কোনো সারা শব্দ নাই। অন্তত এইটার একটা প্রতিবাদ করে তারা তো ওই যে সৌদি যে এমবাসি আছে সেখানে একটা প্রতিবাদ লিপি পাঠাতে পারতো না? ওই সেটাও তো তারা করে নাই। কি করছে আমরা তো দেখি নাই। তাহলে কি তারা আল্লাহর চাইতে সৌদির বাদশাকে বেশি ভয় পায় নাকি? বুঝি না তো। ধন্যবাদ।